কাজটা, এই কাজটা থেকে ফিরে আসা যায় না? আমার মনে হয় না যে আমি এই কাজ থেকে আর ফিরতে পারবো। যাবেন সঠিক পথে? সেরকম পারফেক্ট মানুষ পেলে অবশ্যই ফিরে যাব। যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, কিছুদিন আগে হোটেলের ফারিয়ার একটি ভিডিও শ্যুট করেছিলাম আমি আবাসিক হোটেল থেকে। তাকে বিবাহ দেওয়ার জন্য একটি ছেলেকে খুঁজছিলাম, যেন ভালো মানের একটি ছেলে পাওয়া যায়। কিন্তু ইতিমধ্যেই অনেকে সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন। তার ভিতর থেকে আমার পার্শ্ববর্তী আমার একটি ভাই দাঁড়ানো আছে, সে রাজি হয়েছেন, তার সাথে বিবাহ বন্ধনে জড়িয়েছেন। আসলে ফুল বিষয়টা একটু আপনাদের মাঝে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব, আর তাকে আমরা কোশ্চেন করব কেন তাকে সে বিবাহ করেছেন, আর বিবাহ করলে কি কি ফায়দা আছে, আর এই বিবাহ সম্পূর্ণ ভিডিও ফুটেজটাও আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, শুধুমাত্র একটি মাত্র ভিডিওই পতিতাবৃত্তি করা ফারিহাকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে এনেছে। কয়েকদিন আগেই এই ভাইটি এক আবাসিক হোটেলে গিয়ে এক পতিতা মেয়ের একটি ইন্টারভিউ নিয়েছিল। তখন ওই মেয়েটি বলেন, আমি যদি কোনো ভালো জীবন সঙ্গী পাই তাহলে এই পথ ছেড়ে দিয়ে ভালো পথে ফিরে আসব। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ভাইরাল হয় এবং এক আলেম তাকে বিবাহের জন্য প্রস্তাব দেন এবং তিনি বিবাহের জন্য রাজি হয় এবং বিবাহ সম্পূর্ণ হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, ফারিহাকে যে বিবাহ করেছে, দর্শক শ্রোতা, পতিতাবৃত্তি করা ফারিহাকে যে বিবাহ করেছে তার ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাবো। কেন তিনি বিবাহ করলেন, কারণটা কি, তিনি জেনে বুঝে এরকম একটি মেয়েকে কেন বিবাহ করেছে, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, কিছুদিন আগে হোটেলের ফারিয়ার একটি ভিডিও শ্যুট করেছিলাম আমি আবাসিক হোটেল থেকে। তাকে বিবাহ দেওয়ার জন্য একটি ছেলেকে খুঁজছিলাম, যেন ভালো মানের একটি ছেলে পাওয়া যায়। কিন্তু ইতিমধ্যেই অনেকে সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন। তার ভিতর থেকে আমার পার্শ্ববর্তী আমার একটি ভাই দাঁড়ানো আছে, সে রাজি হয়েছেন, তার সাথে বিবাহ বন্ধনে জড়িয়েছেন। আসলে ফুল বিষয়টা একটু আপনাদের মাঝে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব, আর তাকে আমরা কোশ্চেন করব কেন তাকে সে বিবাহ করেছেন, আর বিবাহ করলে কি কি ফায়দা আছে, আর এই বিবাহ সম্পূর্ণ ভিডিও ফুটেজটাও আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আপনি যাকে বিয়ে করছেন তার নাম কি? ফারিয়া। আচ্ছা, আপনি অনেকে অনেক রকমের বিবাহ করে, আপনি এই ফারিয়াকে যে বিবাহ করছেন আপনার মনের ভিতর থেকে না কিছু সময়ের জন্য? সেটা আমার মনের ভিতর থেকেই, কিছু সময়ের জন্য না। বিয়েটা হলো গিয়ে যে একটি মনের আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগে, আর আমি ইসলামের দিকে তাকিয়ে সেই ফারিয়াকে বিয়ে করেছি যে সে ভালোর দিক দিকে চলে আসে। আর আপনি দেখেছেন যে ফারিয়ারকে অনেকেই বিবাহ করার জন্য রাজি ছিল, কিন্তু তার ভিতরে আমি অনেক ত্যাগ স্বীকার করে তাকে বিয়ে করেছি। আচ্ছা, তার সাথে কি জীবনসঙ্গী হিসাবে আজীবন কাটাতে চান, না কিছুদিন পরে আবার তাকে রাইখে চলে যাবেন, বা তাকে ওই পিছনের কথা বলে তাকে উত্তেজিত করবেন বা খারাপ মন্তব্য করবেন, এরকম কোনো আশা ভরসা আসেনি আবার আপনার মনে? না, এমন কোনো আশা ভরসা নেই, আর এমন কোনো চিন্তাধারাও আমার মাথার ভিতরে নেই। সবচেয়ে বড় বিষয় হলো গিয়ে যে আমি মুসলিম হিসাবে আমার এটা একটা দায়িত্ব যে একটা মেয়ে মানুষ যখন অভাবে পড়ে, যখন তার সিচুয়েশনটা মাথা থেকে চেঞ্জ হয়ে যায়, সে খারাপ পথ দিকে চলে যায়, আর তখন আমরা যে করে হোক তাদেরকে ভালোর পথে আনতে হবে। আর এখন যদি ভালোর পথে এনে তাকে আমি পারতাম একটা চাকরি দিতে, বিভিন্ন জনে বিভিন্ন কথাবার্তা বলতো, তার সাথে তাকে আমি আমার ঘরের পরিবার হিসাবে নিয়ে আসলাম, বা আমার ঘরের দেখভাল, বা আমি তাকে বিয়ে করেছি, সে আমার ওয়াইফ হিসাবে আমার ঘরে থাকবে। আচ্ছা, এর আগে কি আপনি বিবাহ করছেন? এর আগে আমি বিবাহ করি নেই, কিন্তু এই আমার ফার্স্ট বিবাহ। আর আমি জানি না যে এই বিবাহতে কি আছে জীবনে কি নেই, কিন্তু আমি একমাত্র আল্লাহর ভয় করে এই মেয়েটাকে ভালোর পথে আনার জন্য বিবাহ করেছি। আর আমার ফ্যামিলির থেকে আমি অনেক ত্যাগ স্বীকার হয়েছি, অনেক বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করতেছে, বিভিন্ন জনের সাথে আমার এখনও পর্যন্ত যোগাযোগ হয়নি, কিন্তু কি হবে কি না হবে সেটা আমার ভেবে দরকার নেই। আপনাদের ফ্যামিলির সাথে
এই ফারিয়ার বিষয়ে কথা বলছিলেন আপনার আত্মীয় স্বজন, মা বা ভাই বোনেদের সাথে? আমার আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি, অনেকেই তীব্র নিন্দা জানিয়েছে, আবার অনেকেও সাপোর্ট দিয়েছে যে ঠিক আছে, তুমি যেহেতু এখন বোঝার তোমার বয়স হয়েছে, তোমার যেটাই ভালো হয় তুমি সেটা করো। আবার অনেকেই বলেছে যে না, এটা করো না, এটা ভালো না, ভালো অন্য কোনো কাজ করো, এটা যে করতে হবে এমন তো কোনো কথা নাই। কিন্তু না, আমি কিন্তু থেমে থাকিনি, আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি। সম্মানিত বন্ধুরা, তার চেহারাটা ব্লার করে দেওয়া হয়েছে, অর্থাৎ ডেকে দেওয়া হয়েছে। অনেকে হয়তো তাকে চিনতে পারতেছেন না। তার চেহারা দেখলে অনেকেই দ্রুত চিনবেন, কারণ রাস্তাঘাটে যখন দেখা হবে হয়তো কোনো সময় তাকে জিজ্ঞেস করবেন, কেউ হাসাহাসি করবে, বা তার নিজের মান সম্মানের দিকে তাকিয়ে। এমনকি ফারিয়াকেও এখানে আনা হয়নি। আমরা ফারিয়ার কিছু সংখ্যক ভিডিও অনুষ্ঠানে, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দেব, যেটা আপনারা এখন দেখতেছেন। আর ফারিয়াকে সে মন থেকে বিবাহ করছে, অনেকে অনেক রকমের কথা তাকে বলছে, তারপরও কিন্তু হাজার হাজার মানুষ তাকে বিবাহ করার জন্য ইচ্ছুক ছিল। কারো একটা স্ত্রী আছে, কারো দুটো আছে, সে আর একটা বিবাহ করবে। আবার কেউ বলছে তাদের স্ত্রী মারা গেছে, কারো ছেলে সন্তান আছে। অনেক জায়গা থেকে প্রস্তাব আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা সব প্রস্তাবকে নাকচ করে দিয়ে আমরা এমন একটা মানুষ খুঁজছিলাম যে মানুষটার ছেলে মেয়ে নেই, অথবা তার ওয়াইফ নেই, অথবা সে একা, এরকম একটা মানুষ খুঁজছিলাম যে তাকে আগলে রাখতে পারবে। অনেক আছে ছেলে সন্তান আছে বা ওয়াইফ আছে, তাদের সাথে যদি এইসব বিষয়ে আলোচনা করা হয় বা শেয়ার করা হয়, পরবর্তীতে ওই বিষয় নিয়ে সংসার আবার গ্যাঞ্জাম লাগে। এজন্য আমরা সেই দিকটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। আপনার কিছু বলবেন? কিন্তু একটা জিনিস খুবই ভালো লাগতেছে, এখন বর্তমানে ফারিয়া ৫ ওয়াক্ত নামাজ পড়ে। আর কোরআন শরীফটা যেরকম ওর একটু দুর্বল, ওটা আমি ওকে চর্চা করাইতেছি। শুক্রিয়া, আমি ওকে আমার মতো করে তুলব ইনশাল্লাহ। আচ্ছা, আপনিও কি নামাজ টামাজ তো ঠিক মতো পড়েন? জি, আপনার কি মনে হয়? নামাজ তো ইনশাল্লাহ পড়বই। নামাজ হচ্ছে আমাদের বিয়েস্তের চাবি। নামাজ তো পড়তে হবে, আমরা মুসলিম হিসাবে সবাই নামাজ পড়া আমাদের এটা দায়িত্ব। ফারিয়াকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার পরে আপনার জীবনে কি আপনি ধন্য মনে করেন নিজেকে? হ্যাঁ, ফারিয়াকে আমার আমি জীবনসঙ্গী করে আমি আমার নিজেকে অনেক ধন্য মনে করি এবং হ্যাপি মনে করি আমি আমাকে। কে কি বললো, কে কি না বললো, সমালোচনাতে কিছু আমার যায় আসে না। আমি আমার দিক দিয়ে আমি পারফেক্ট। এখন যদি অনেক মানুষ অনেক রকমের কথা বলবে আপনাকে নিয়ে, আপনি কি তাদের কথায় কান দিবেন? কেন কান দিব? যদি কান দিই তাহলে তো আর ওই পর্যন্ত পৌঁছাতে পারতাম না বা ফারিয়াকে বিয়ে করতে পারতাম না। আমি আমার দিক থেকে 100 আছি যে আমি ফারিয়াকে বিয়ে করেছি এবং ওর সামনে যে দুঃখ ছিল সেই দুঃখ দূর করার জন্য আমি বিয়ে করেছি ওকে। তাই আমি এমন কোনো কাজ বা এমন কোনো কাজে মন দিব না যে ও দুঃখ পায়। আমি ওকে সবসময় ভালোবেসে আগলিয়ে রাখতে চাই, যেটা আমার দিক থেকে আমি আমার জায়গা থেকে সম্পূর্ণ 100 থেকে। আচ্ছা, আপনি কি তাকে কখনো জিজ্ঞেস করেছিলেন যে তোমার জীবনে এরকমের হয়েছে, বা তার পার্সোনালি কোনো কথা জিজ্ঞেস করছিলেন তাকে? হ্যাঁ, তাকে আমি যখন আপনারা জানেন, যখন ফার্স্ট টাইম ওর সাথে আমার এক জায়গায় একাত্র বিবাহর পরে জিজ্ঞাসাবাদ করেছি যে তুমি এই জগতে কীভাবে আসলা, কেন আসলা। ওরাও বললো যেরকম ফ্যামিলিগতভাবে একটি সমস্যার কারণে ওরা এই জীবন বেছে নিয়েছে। কেননা এই দুনিয়াতে আপনি দেখেন অনেক মেয়ে আছে যারা সুন্দর যুবতী, চাকরি করতে যায়, কিন্তু চাকরির বদলে খারাপ অফার আসে। তাই ওই জিনিসগুলো চিন্তা করে বিভিন্ন জায়গাতেও ধোঁকা খাইছে, ধোঁকা খাইতে খাইতে আজ এই পর্যায়ে এসে দাঁড়াইছে। আর লাস্টে হলো গিয়ে যে একটা ভিডিওর মাধ্যমে আমি দেখতে পেলাম ওকে, বা বলা হয়েছিল যে বিবাহ যদি করতে চান যোগাযোগ করতে পারেন। তখন আমি নিজেকে নিজে ত্যাগ স্বীকার করলাম যে জীবনে তো অনেক কিছুই করেছি, এটাও একটা ত্যাগ স্বীকার করে বা এটাও একটা পরীক্ষা হিসাবে আমি নেই, যেটা আমার জীবনের কি আছে কি নেই সেটা আমি চিন্তা ভাবনা করি নাই কখনো। এই কারণে আমি আমার দিক দিয়ে এগিয়ে গেছি। ওকে বিবাহ করে আমি নিজেও হ্যাপি এবং ওকেও জিজ্ঞাসা করে, যখন আমি বিবাহ করতে ওকে গিয়েছি বা করব, তার আগে ওর সাথে আমি 1 মিনিট কথা বললাম যে আমি যে তোমাকে বিবাহ করতেছি বা বিবাহ করতে চাইতেছি, তোমার কি কেন কোনো সমস্যা আছে কি না। উনি আমাকে একটা কথাই বলেছে যে এই পৃথিবীতে আমি কখনো সুখ পাই নাই, এই পৃথিবীতে আমি কখনো কিছু পাই নাই, কিন্তু আপনাকে পেয়ে আমি ধন্য। এটা ওর মুখ থেকে শুনে আমার আরও অনুভূতিটা বেড়ে যায়। আচ্ছা, ফারিয়ার বিবাহের অনুষ্ঠান তো খেয়েছেন? আমার ফারিয়ার বিয়ের অনুষ্ঠান আমি নিজেই তো করেছি। আমার বিবাহের অনুষ্ঠান তো আমি নিজেই খেয়েছি বা নিজে মানুষকে খাওয়াইছি। সেটা আমার বিবাহ, ওর বিবাহ একই, তাহলে আর কার বিবাহ খাবো বলেন? খাওয়ান আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে তো ভালো লাগছে। তা তো অবশ্যই
ভালো যদি লাগে তাহলে অসংখ্য ধন্যবাদ, কেননা অ্যারেঞ্জমেন্টটা তো আমাদেরই ছিল, আর আপনাদেরকে ইনভাইট করেছি, আপনারা গেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ভালোভাবে যে খাওয়াইতে পারছি আমি। আমি সম্পূর্ণ মানুষের হিসাব পাই না, কতজন মানুষকে আপনি একবার করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন? আমি মাদ্রাসার ছাত্র দাওয়াত দিয়েছিলাম 40 জন, আর এমনি আমার ফ্যামিলিগতভাবে অনেকে আসে নাই, যেটা তো জানেন, কেউ আমাকে অনেক নিন্দা জানাইছে, কিন্তু এছাড়া শুক্রিয়া সবাইকে আমি যাদেরকে যাদেরকে বলেছি, যারা আমাকে অন্তত ভালোবাসে তারা আসছে, যারা আমার এই কাজটাকে পছন্দ করছে তারা আসছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় তো অনেকে আপনার ভিডিওটা দেখবে, এই দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? আমি তারা কোন পর্যায়ে আপনার ভিডিওটা দেখতেছে, বা কোন পর্যায়ে ভিডিওটা দেখবে, বা কোন পর্যায়ে তাদের মন মানসিকতা নিয়ে যাবে? আমি জানি না, এখানে আমি একটা কথা বলেছি, অতএব কেউ আমার কথাতে আমাকে অনেক খারাপ মন্তব্য করতে পারে, আবার কেউ ভালো মন্তব্য করতে পারে, কিন্তু কে আমাকে কি করবে, কে আমাকে কি লিখবে, কে আমাকে কি জানাবে, সেটা আমার পক্ষে দেখারও দরকার নেই। শুধু আমার একটাই দেখা দরকার বা একটাই বলা দরকার, যে আমার দিক থেকে যেরকম আমি দাঁড়িয়ে একটি কাজ করেছি, আপনারা নিজেরাও যে এমন কিছু খোঁজেন যে যেখানে মানুষের কষ্ট আছে বুঝতে দেয় না, যে কেউ খেয়ে আছে কিন্তু কেউ খাওয়াচ্ছে না, এমন কিছু মেয়ে আপনারা খোঁজেন, কিন্তু পতিতালয়ে মানুষ কিন্তু শখে যায় না ভাই। এটা মানুষের পেটে যখন অভাব পড়ে, যখন অভাবের স্বভাব নষ্ট হয়, তখন সে পতিতালয়ে যায়। এখন আমার ক্ষেত্রে বোঝেন, আমি যদি 5 ওয়াক্ত ভালো মন্দ খাবার পাই, ভালোভাবে চলতে পারি, ভালোভাবে ঘুরতে পারি, তাহলে তো আমার ওখানে যাওয়া উচিত না বা যাই না। কিন্তু উনি অনেক কষ্টের পরে ওখানে গেছে, যেটা আমার ওয়াইফ, যেটাতে সবসময় সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলা যায় না, তার কারণে। আচ্ছা, আমি সেখানে যাওয়ার পরে যে ভিডিও শ্যুটটা করলাম, এই ভিডিও শ্যুটটা আপনার কাছে কেমন লাগছে? সেটা তো আমি এর আগেও বলেছিলাম যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই ভিডিওর মাধ্যমে আজ আমি আমার মতো আমার একটা জীবনসঙ্গী পেয়েছি, যাকে নিয়ে আমার এই জীবন থাকাকালীন পর্যন্ত যে আমি তাকে নিয়ে থাকতে পারি, আল্লাহর কাছে এটাই আশা কামনা করি। আর যদি না থাকতে পারি, তার আগে যেন আমার মৃত্যু হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাইটির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সবসময় সুখে শান্তিতে থাকার মতো তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে কবুল করে নেন, তারা যেন একই সাথে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত একই সাথে থাকতে পারে, আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করে নেন। তো দর্শক শ্রোতা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।